হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজকে আবহাওয়া কেমন থাকবে এবং আসছে এই সপ্তাহে বা নতুন বছরের প্রথম এক সপ্তাহের আবহাওয়া কেমন থাকবে, কি বৃষ্টি হতে পারে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে, তো সেখানে কি বলছে তারা, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, সমস্ত তথ্য বন্ধুরা ভিডিওতে জানতে পারবেন। তো কবে নাগাদ বৃষ্টি হতে পারে বা আবহাওয়া কবে থেকে আবার নামতে পারে দিনের বেলায় আমরা দেখছি প্রায় যে দিনের বেলা গরম পড়ছে, কিন্তু রাত্রেবেলা যে ঠান্ডা পড়ছে এতে অনেকের শরীর খারাপও হচ্ছে। কিন্তু বন্ধুরা কিছু করার নেই, আবহাওয়ার ঠিক পরিবর্তন হবে। তো প্রকৃতির সাথে কেউ পারি না আমরা। তো সেখানে তার জন্য কি বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর সমস্ত তথ্য দেখব। তো বন্ধুরা তার জন্য অবশ্যই ভিডিওটা সবাই সম্পূর্ণটা দেখুন, কেউ স্কিপ করবেন না। এবং দেখার পরে যদি আপনাদের হেল্পফুল মনে হয় বা ভালো মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আমরা মূল বিষয়ের দিকে যাব। তো অফিস যে আর কি ওয়েবসাইট থেকে এটা নেওয়া হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, বেঙ্গল ওয়েদার আপডেট রেইন অ্যালার্ট দেখাচ্ছে। তো বছরের শেষে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা একাধিক রাজ্যে। তো শীত বাড়বে বাংলায়, বড় বদল হতে পারে আবহাওয়ায়। তো এর অর্থাৎ বাংলাদেশে ঘূর্ণবাত আছে, এর ফলে পূর্বালি হাওয়ার দাপট বাড়ছে বাংলায়, কমছে উত্তরি হাওয়া। তো সেইখানেই সম্ভাবনা হচ্ছে বৃষ্টির। উত্তর পূর্বালি হাওয়ার নতুন স্পেল। তো বর্ষণে শেষ এবং বর্ষবরণের আর কি যেখানে ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ ভারতে, বর্ষা শেষে এবং বর্ষবরণের ভিজতে পারে উত্তর ভারত এবং পশ্চিম ভারত। উত্তর নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে শনিবার বছরের শেষ দিনে। তো বুঝতে পারছেন যে বছরের শুরুতেই আবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের পার্বত্য অঞ্চলে, বাংলা এবং পুরো ভারতবর্ষে। বড়দিনের মতোই বর্ষবরণেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা কিন্তু নেই। সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কমে যাচ্ছে, আমরা সকলেই সেটা এখনই অনুভব করতে পারছি। তো বর্ষবরণ এবং বর্ষ শেষ কটা দিন এমনই থাকবে আবহাওয়া। কলকাতা স্বাভাবিক 4 ডিগ্রির উপরে উঠতে পারে তাপমাত্রা, অর্থাৎ স্বাভাবিক যা তাপমাত্রা তার থেকে 4 ডিগ্রি উপরে উঠে যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা। সকালে হালকা মাঝারি কুয়াশা থাকবে। কলকাতার রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে উঠে যাবে। তো দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ছাড়া ছাড়াও রাজ্যের অন্যান্য জায়গায় সেম একই আবহাওয়া থাকবে। তো বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা সিকিমে আছে। তো ফলে দার্জিলিংয়েও কিছুটা সম্ভাবনা থাকবে, তার প্রভাব পড়বে যেটা বললাম দার্জিলিংয়ে। তো হতে পারে হালকা বৃষ্টিও। সাথে আর কি বলা হয়েছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে ঢুকবে, যার ফলে 30শে ডিসেম্বর শনিবার সেটি। তো বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণবাত রয়েছে, যা দক্ষিণ ভারতের এবং উত্তর পূর্বালি হাওয়ার প্রভাব এইভাবেই পড়বে শুক্রবার থেকে। তো বন্ধুরা বুঝতে পারছেন যে বঙ্গ স্বাভাবিক অনেকটাই আর কি উত্তরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে, কোথাও কোনো ঘন কুয়াশার দাপট থাকবে না। কুয়াশা কেটে গেলে মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা আছে। তো কুয়াশা কাটার সাথে সাথে তাপমাত্রাও কিছুটা বেড়ে যাবে দিনের বেলায়, যেটা প্রথমে আমি আপনাদেরকে জানালাম। তো বাংলাদেশে ঘূর্ণবাত, এর ফলে পূর্বালি হাওয়ার দাপট বাড়ছে বাংলা থেকে এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও। তো কমছে উত্তর পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব। আগামী কয়েকদিন এরকমই আবহাওয়া থাকবে, যেটা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেলা গড়ালে পরিষ্কার আকাশ, কোথাও আংশিক মেঘলার আকাশ। তো আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা নেই সকালেও, এবং সন্ধ্যাবেলায় সারাদিনই থাকবে হালকা ঠান্ডা। উত্তরবঙ্গে বৃহস্পতিবার নাগাদ বৃষ্টি ও হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে, যেটা সিকিমের জন্য আসবে। এবং সিকিমে তুষারপাতের খুব সামান্য প্রভাব পড়বে দার্জিলিংয়ের